আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বর্তমানে এফআই যে মোটরসাইকেল গুলি আসতেছে, এই প্রত্যেকটা মোটরসাইকেলেই কিন্তু রোল ওভার সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর, লিন অ্যাঙ্গেল সেন্সর, এই তিনটা নাম মিলিয়ে কিন্তু একটাই সেন্সর, একই কাজ। কোন মোটরসাইকেলে পিছনে থাকে, কোন মোটরসাইকেলে ফুয়েল ট্যাঙ্কের নিচে মাঝখানে থাকে, যেমন কেটিএম এর এখানে মাঝখানে থাকে, কোন মোটরসাইকেলের নিচে থাকে, কোন মোটরসাইকেলের সাইডে থাকে, যেমন ইয়ামাহা এফজেডএস 62। এইটা ইয়ামাহা এফজেডএস 62 বাংলাদেশের জাতীয় বাইক বলাই যেতে পারে। ইয়ামাহা এফজেডএস 62, এটা সার্ভিস ভালো। বিএস4 কিন্তু, এটা কিন্তু বিএস4 সার্ভিস ভালো, যার কারণে এটাকে অনেকে জাতীয় বাইকও বলে থাকে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। এই প্রত্যেকটা এফআই মোটরসাইকেলে যে রোল ওভার সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা লিন অ্যাঙ্গেল সেন্সর থাকে, এগুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, এই সম্পর্কে ডিটেলস ইনফরমেশন দিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কষ্ট করে চ্যানেল ঢুকে দেখে আসবেন, অথবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলেও আপনি পেয়ে যাবেন। আমার চ্যানেলে ভিডিও দেখলে আপনার কাছে চলে যাবে, অটোমেটিক চলে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো এইটার কিভাবে কাজ করে, কি করে, সেটা তো আমার চ্যানেল দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। কিন্তু এখন এই ভিডিওতে আমি দেখাবো এই লিন অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর, যেটা তিনটা নাম বললাম, এখানে কনফিউজড হবেন না। হ্যাঁ, এই তিনটা নাম এক এক কোম্পানি এক এক ভাবে ডাকে। কেউ লিন অ্যাঙ্গেল সেন্সর, কেউ রোল ওভার সেন্সর, বা কেউ বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর। কাজ কিন্তু একই। কাজটা কি সেটা ওই ভিডিওতে দেওয়া আছে, সেখানে দেখবেন। এই ভিডিওতে আমি সেসব কিছু বলবো না, সেখান থেকে দেখে আসবেন কি কাজ, কিভাবে কাজ করে, কি সুবিধা কি অসুবিধা, সেখানে সেই ভিডিওতে আপনারা দেখবেন। কষ্ট করে একটু দেখে নেবেন। এই ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, আমি বড় করে দিই। এই ভিডিওতে দেখাবো যে এই যে লিন অ্যাঙ্গেল সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর যে বলা হয়, এক এক কোম্পানি এক এক ভাবে ডাকে। নতুন অনেকে শুনতেছি, নতুন যারা কাজ করতেছে মেকানিক ভাইরা, তারা শুনতেছে, জানতেছে এইটা খারাপ হলে কিভাবে টেস্ট করতে হবে, এবং এইটার ইনপুট ভোল্টেজ ইসিইউ থেকে কোন তারে আসে, এবং এইটাতে চলার জন্য, এই সেন্সরটা কাজ করার জন্য, এই দেখুন সেন্সরটা করকর করকর করে নড়তেছে ভিতরে। আমি সাউন্ডটা শোনাবো, কাছে থেকে দেখাবো। এইটা কোন তারে বডি আর্ট, কোন তারে রেফারেন্স ভোল্টেজ এবং কোন তারে আউটপুট ভোল্টেজ, এই সব কিছু এখন আপনাদেরকে ক্লিয়ার করে দেব, মিটার দিয়ে চেক করে দেখাবো। আর এই মোটরসাইকেলগুলি কাজ করতে গেলে অবশ্যই মিটার লাগবে। মিটার ছাড়া কিন্তু আপনারা চেক করে এগুলোর কাজ করতে পারবেন না, অথবা স্ক্যানার ছাড়া পারবেন না। যেহেতু বিএস4 এর একটা সুবিধা কি জানেন, সেটাও আজকে শেয়ার করি, জেনে রাখেন, সারা জীবন কাজে লাগবে। বিএস4 এর সুবিধা হলো, কোনো সেন্সর যদি খুলে ফেলেন, চাবি অন করা থাকে, অসুবিধে নেই, সেন্সরটা লাগিয়ে দিয়ে চাবি অন অফ করলে সেই যে চেক ইঞ্জিন লাইটটা জ্বলে, সেটা অফ হয়ে যাবে। কিন্তু বিএস6 এর ক্ষেত্রে যদি চাবি অন করা থাকে, কোনো সেন্সর আপনি ভুলে খুলে ফেলেন, সেটা যে চেক ইঞ্জিন লাইটটা যে জ্বলবে, সেটা পরবর্তীতে সেন্সর লাগালে বন্ধ হবে না, সেটা স্ক্যান করে, খেয়াল করবেন, স্ক্যান করে সেটাকে অফ করতে হয়। আর এর জন্য কোন কোন স্ক্যানার দরকার, কম দামে একদম সীমিত প্রাইসে বিএস6 স্ক্যান করার জন্য আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে কোন স্ক্যানারটা অল্প টাকায় আপনি কিনলে কাজ করতে পারবেন। আমার চ্যানেলে আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন। আমি যেটা ব্যবহার করি, যেটা আমি কিনেছি, আমাকে কেউ ফ্রি দেয় নাই, আমি কিনে কাজ করি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারা আমার ভিডিও দেখেন, যাতে আপনাদের উপকার হয়। সেটা দেওয়া আছে এবং লিঙ্কও সেই ভিডিওর নিচে দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা লিঙ্কে ক্লিক করে অর্ডার করে নেবেন, ঘরে বসে কিনতে পারবেন, সব বিএস6 স্ক্যান করতে পারবেন। তো যাই হোক, ভিডিও বড় করতেছি না। এই লিন অ্যাঙ্গেল বা রোল ওভার বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর একটাই কাজ, এক এক কোম্পানি এক এক ভাবে ডাকে। এইটা ইনপুট, আউটপুট এবং বডি আর তিনটা তার থাকে, এটাতে তিনটা তার থাকে। এই তিনটা তারই আপনাদেরকে এখন দেখাবো। এইটা যদি খারাপ থাকে, তাহলে কারেন্টের সমস্যায় ফুয়েল পাম্পও চলে না, মাথায় রাখবেন, এইটুক বলে দিলাম। আর ওই ভিডিওতে তো সব ইনফরমেশন আছেই, এইটাতে এইটুক বলে দিলাম যে কারেন্টও আসবে না, ফুয়েল পাম্পও চলবে না। অনেক সময় এটা নিয়ে অনেক পেরেশানিতে পড়ে যায়, কিন্তু ছোট বিষয় বলে আপনারা অবহেলা করতে পারেন, যে ছোটখাটো বিষয় না দেখলেও হবে। ভাই এফআই বাইক, বর্তমানে সব বাইকেই এই সেন্সরটি আছে। যে তিনটা নাম বললাম, এক এক কোম্পানি এক এক ভাবে ডাকে, কাজে লাগবে, পরবর্তীতে বুঝতে পারবেন। এইটার ইনপুট আউটপুট ভোল্টেজ ইসিইউ থেকে আসতেছে কিনা সেটা দেখাবো, বডি আর টেস্টিং দেখাবো, তারপরে সেন্সরটা কিভাবে কাজ করে সেটাও এখন দেখাবো। খারাপ থাকলে সরাসরি আপনি কোম্পানিতে যেতে হবে না, আপনি নিজে মিটার দিয়ে চেক করে বলতে পারেন এই সেন্সরটি খারাপ আছে। তাহলে আসুন কাছে থেকে ইনপুট আউটপুট ভোল্টেজটা দেখাই, তারপরে সেন্সরের টেস্টিংটা দেখাবো। যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভাই অনেক কষ্ট করে এই ইনফরমেশন গুলো শেয়ার করতে হয়, নিজে কাজ করি, অভিজ্ঞতা অর্জন করি, সবকিছু জানি, দেখি, বুঝে, খুলে তারপর আপনাদের সাথে শেয়ার করি। ভাই অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়, যারা তৈরি করেন তারা জানেন। ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন সবাই। ভাই চলুন তাহলে আমি কাছে থেকে এটার টেস্টিং প্রসেসটা শুরু করি এবং দেখাই। এই যে দেখুন, এইখানে খেয়াল করুন, একদম ভালোভাবে খেয়াল করবেন। এই পাশে
এই যে কালোর উপরে ব্লু রেখা, এই যে দেখুন, এই যে দেখুন এই তারটা কিন্তু কালো, এই যে খেয়াল করুন দেখুন, এই যে তারটা কিন্তু কালো, কালোর উপরে ব্লু রেখাটা না, এই যে দেখুন। এই কালার কোডিংটা মনে রাখবেন, কাজে লাগবে ভাই, কালার কোডিং মনে রাখবেন। কালোর উপরে ব্লু রেখা, এইটা হচ্ছে বডি আর্থ। বডি আর্থ বুঝতে পারছেন? এই বডি আর্থ, এই যে বডি আছে, ইঞ্জিনের বডি বা ব্যাটারি বডি নেগেটিভ, এটা নেগেটিভ। আর ইসিউ থেকে ইনপুট ভোল্টেজ এখানে আসতে হচ্ছে, এই যে দেখুন এই হলুদ এবং সবুজ রেখা, খেয়াল করুন, কাছে থেকে খেয়াল করুন, তাকে একটু তাকিয়ে দেখুন কি আছে। হলুদ তারের উপরে এই যে সবুজ একটা রেখা টানা আছে, এটা ইসিউ থেকে ইনপুট হয়েছে এখানে। আর এই রোল ওভার সেন্সর থেকে লাইনটা ইসিউতে যে চলে গেছে, সেটা গেছে হচ্ছে এই যে এই তারটাতে। কোন তারটা একটু খেয়াল করুন, সম্পূর্ণ ব্লু, খেয়াল করবেন, ভালোভাবে খেয়াল করবেন, মনোযোগ সহকারে কালার কোডিং খেয়াল করবেন। তা না হলে যদি এগুলো না জানেন, না শিখেন, কাজ করতে গিয়ে সমস্যা নিয়ে আসলে খুঁজতে খুঁজতে পেরেশানিতে মানে অস্থির হয়ে যাবেন ভাই। আমি একদম সহজ, একদম সত্যি কথা বললাম ভাই, সত্যি কথা শেয়ার করলাম, সত্যি কথা বললাম, পাগল হয়ে যাবেন খুঁজতে খুঁজতে না জানলে। যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কোনো অসুবিধা নেই। যারা না জানেন তারা এই কারেন্ট আসবে না, ফুয়েল পাম্প চলবে না, পাগল হয়ে যাবেন খুঁজতে খুঁজতে। অবহেলা করবেন না, মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন। এই যে ব্লু কালার তারটা আছে, ব্লু, এই ব্লু তারটা হচ্ছে ইসিউতে চলে গেছে, এটা ইসিউতে ইনপুট হয়েছে। আর ইসিউ থেকে আসছে হলুদ এবং সবুজ কালার যে তার, এই যে দেখুন হলুদ তারের কালারের তারের উপরে সবুজ রেখা টানা, ইসিউতে চলে গেছে। আর এই যে কালোর উপরে ব্লু, এই যে কালো তার, কালোর উপরে ব্লু রেখা, এই যে কালো তারের উপরে দেখুন তারটা কালো, ব্লু রেখা, এইটা হচ্ছে বডি আর্থ। সেটা আমি টেস্ট করে এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু ধৈর্য ধরেন, আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চেক করতে হবে। তো দেখুন আমি লিন অ্যাঙ্গেল সেন্সর বা রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর এই কিন্তু আমার হাতে চলে আসছে, নিচে রেখে দিলাম, এটা পরে দেখাবো। এই ওয়ারিং এর লাইনটা আপনাদেরকে দেখাই। দেখুন প্রথমে দেখুন এই যে কালো তার, এই যে কালো তার, হ্যাঁ কালো এবং ব্লু যেটা বলেছি, কালো এবং ব্লু, এই যে দেখুন কালো এবং ব্লু তার, যেটা এখানে যেটা বললাম কালো ব্লু, সেইটা আগে আপনাদেরকে একটু দেখাই, খেয়াল করুন। এই যে এটাতে বডি আর্থ আমি এখন চেক করব। বডি আর্থ যে বলেছি সরাসরি প্রমাণ দিয়ে আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমি একটা তার ঢুকিয়ে নিলাম, কারণ এই জ্যাকগুলো অনেক চিকন, এই জ্যাকগুলো এফআইডি অনেক চিকন হয়, সেক্ষেত্রে আলাদা তার ঢুকিয়ে দিলাম। এই যে দেখুন মিটারের একটা তার, এই যে মিটারের যে আমার পজিটিভ থাকে, পজিটিভ তারটা আমি এখানে ধরলাম, কারণ এটাতে আমার লাইন পেয়েছে। এই যে দেখুন লাইন পেয়েছে, ধরলাম। এই যে দেখুন খেয়াল করুন মিটারটাকে আমি দেখাচ্ছি। তো চাবি অফ থাকলেও কোনো অসুবিধা নেই, দেখুন চাবি কিন্তু আমার অফ করা আছে, মিটারের লাইন নেই, চাবি অফ থাকলেও কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। এটা যেহেতু বডি আর টেস্টিং করব, তো চাবির আমার কোনো প্রয়োজনই নেই। এখন এখানে খেয়াল করুন এই যে ব্লু এবং কালোটাতে ধরেছি, ব্লু এবং কালো। মিটারটাকে যদি আমি একটু উপরের দিকে তুলে আপনাদেরকে দেখাই তাহলে সুবিধা হবে, আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন মিটারটাকে এই যে তুলে রাখলাম এখানে। এখন মিটারের যে কালো তার, এই যে কালো তারটা এখানেই দেখুন আমি বডিতে টাচ করব, খেয়াল করুন এখানে দেখুন আমি বডিতে টাচ করবো, এই যে দেখুন বডিতে টাচ করলাম, এই যে মিটারে বিপ বাজবে, খেয়াল করুন। আমি মিটারটাকে বিপ মোডে সেট করেছি। বিপ মোড মানে বুঝতে পারতেছেন, সেটা একটু দেখিয়ে দিই, জানালে অসুবিধা হবে। এই যে দেখুন এই যে লাল দাগ, এই যে লাল দাগ, এই যে স্পিকার সাইন, এই যে স্পিকার সাইনটা আছে লাল দাগ, এইখানে মিটারটাকে সেট করেছি। এই যে দেখুন তীরের মাথাটা কোথায় আছে, এই যে তীরের মাথাটা যে খেয়াল করুন, লাল দাগ স্পিকার যে সাইন, স্পিকারের মতো যে ডিজাইন সাইন এখানে সেট করা আছে। এখন আমি এখানে মিটারটাকে রাখলাম, ক্যামেরাটাকে রাখলাম। এখন যখন আমি বডিতে টাচ করব কালো তারটা, দেখুন একটা তো আমি এখানে কানেক্ট করে দিয়েছি যে লালটা ব্লু এবং কালোর সাথে, এবং এখানে আরেকটা এই যে বডি আর্থে যখন বডি আর্থ দিব, এই যে দেখুন সাউন্ড শুনতে পাচ্ছেন, মিটারে বিপ বাজতেছে, খেয়াল করুন বাজতেছে, মানে 100% লাইভ প্রুফ, সরাসরি প্রমাণ দিয়ে দেখালাম যে এটা বডি আর্থ। ক্লিয়ার? কন্টিনিউটি মোড বডি আর্থ, এখানে বডিতে বডির সাথে এটা বডি কানেক্ট করা, বডি আর্থ। ক্লিয়ার? বডি আর্থ তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন চেক করে দেখতে হবে আমাদের এইটার ভোল্টেজটা, কোনটাতে কত ভোল্টেজ আমাদের আসতেছে। তো হলুদ এবং যে ব্লু কালার তারটা বলেছি, ইসিউ থেকে এখানে ভোল্টেজ আসতেছে হলুদ এবং ব্লু, সেইটাতে আমি কানেক্ট করে আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখুন আমি যখন এখানে তারটাকে কানেক্ট করলাম, আরেকটা তার মিটারের এখানে আমি এই যে ধরে রাখলাম, চাপ দিয়ে ধরে রাখলাম, এই যে, এবং চাবিটাকে আমাদের অন করতে হবে। আমি চাবিটাকে অন করে দিয়েছি, মিটারের দিকে খেয়াল করুন, এই যে চাবি অন করা আছে মিটারে। ক্লিয়ার? লাইট জ্বলতেছে।
এখন আমি আপনারা একটু মিটারে খেয়াল করুন কত রিডিং আসে। এখানে রেফারেন্স ভোল্টেজ আসবে ইসিইউ থেকে। আমি যখন বডি টাচ করব এই জায়গাটায় খেয়াল করবেন ভালোভাবে মিটারে কত ভোল্টেজ শো করে। এইগুলো জেনে রাখবেন, এগুলো জানা দরকার ভাই, অবহেলা করবেন না, জেনে রাখবেন, কাজে লাগবে। এই যে দেখুন খেয়াল করুন আমাদের কত ভোল্টেজ আসতেছে। আমি মিটারটাকে কিন্তু ডিসি 20 ভোল্টে সেট করতে হবে। এই যে দেখুন আমি মিটারটাকে এই যে দেখুন ডিসি 20 ভোল্ট, এই যে দেখুন ডিসি, এই যে এখানে লেখা আছে 20 ভোল্ট, এই যে ডিসি 20 ভোল্টে মিটারটাকে সেট করেছি। সেট করে এখানে রেখে দিলাম। এই যে দেখুন আমি মিটারটাকে একটু সেট করে নেই, মিটারটাকে সেট করে আপনাদেরকে দেখাই। দেখুন মিটার সেট করা শেষ। ক্যামেরাটাকে একটু দূরের থেকে আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে সুবিধা হবে। এখান থেকেই এখন আপনারা খেয়াল করুন আমি ডিসি 20 ভোল্টে মিটার সেট করেছি। দূরে থেকে একটা তার এই যে এখানে হলুদ এবং সবুজ কালার যে তারটা ইসিউর ইনপুট রেফারেন্স ভোল্টেজ সেটাতে ধরেছি এবং তারটা দূরে থেকে এই যে বডিতে টাচ করলাম। খেয়াল করুন মিটারে, খেয়াল করুন মিটারে 5.11 কত আসছে, 5.11 ভোল্টেজ আসবে। এটা ইসিইউ থেকে সরাসরি রেফারেন্স ভোল্টেজ 5.11 আসবে। মনে রাখবেন অবশ্যই, এগুলো খেয়াল রাখবেন, 5.11 আসছে। তার মানে ইসিইউ থেকে আমার এখানে যে ভোল্টেজ সেটা একুরেট এবং ঠিকঠাক ভাবে আসতেছে। যেহেতু আমার ইসিইউ থেকে এখানে ভোল্টেজ আসতেছে তার মানে ইসিইউ থেকে এখানে আমার রেফারেন্স ভোল্টেজ বা লাইন ঠিক আছে, ক্লিয়ার। এখন এই যে রোল ওভার সেন্সর বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সর এইটা কিভাবে টেস্ট করবেন এইটার টেস্টিং প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নেই এটা তিনটা তার, যেহেতু এখানে তিনটা তারের ভিতরে কানেকশন কোথায় নিতে হবে দেখুন। এই যে আমি ধরলাম, ধরেন লাগানো, এটা লাগানো আছে। খোলার আগে মনে রাখবেন, খোলার আগে এই বিষয়গুলো কেউ বলবে না ভাই, এভাবে কেউ দেখাবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভাই। দেখুন এই যে ধরে রাখলাম, জ্যাক মনে করেন এটা লাগানো আছে, লাগানো অবস্থায় দেখবেন বডি আর্ট কোনটা বলেছি, ব্ল্যাক ব্লু। তার মানে বডি আর্টটা আমার কোন পাশে পড়েছে, এই পাশে পড়েছে বডি আর্ট, এই পাশে বডি আর্ট পড়েছে। আর এইটা কিন্তু থাকবে এইভাবে, খেয়াল করবেন এটা এইভাবে থাকবে। চেক করার সময় আমাকে কিন্তু এইভাবে চেক করতে হবে লাইন পাস হচ্ছে কিনা, ক্লিয়ার, লাইন পাস হচ্ছে কিনা, ইসিইউ থেকে এসে এখান থেকে আবার ইসিইউ তে সিগন্যাল যাচ্ছে কিনা সেটা আমার চেক করতে হবে। কারণ এটা যদি পড়ে যায় তাহলে সিগন্যাল যাবে না, লাইন কাট আপ হয়ে যাবে। কাট আপ বুঝতে পারতেছেন? এখান থেকে ইসিইউ তে সিগন্যাল যাবে না, ইসিইউ থেকে যে রেফারেন্স ভোল্টেজটা আসছে সেটা ঘুরে ইসিইউ তে সিগন্যাল যাবে না এভাবে পড়ে গেলে। এটা এভাবে রেখে চেক করতে হবে যে ভালো আছে কিনা খারাপ আছে। তাহলে আমাদের বডি আর্ট কিন্তু আমার দরকার নেই। তাহলে এখন বডি আর্টটা কোথায় পড়লো, এই যে আমার ডান পাশে, এই যে কালো ব্লু, এই যে কালো ব্লু এই পাশে ডান পাশে পড়েছে বডি আর্ট, এটা দরকার নেই। তাহলে আমরা কোন তার চেক করব, এই পাশের দুইটা তার, যেটা হচ্ছে হলুদ এবং গ্রিন রেখা, মানে সবুজ রেখা, হলুদ সবুজ, আর একটা হচ্ছে যেটা ব্লু বলেছিলাম ব্লু কালার, এই ব্লু কালার তারটা হলুদ সবুজে এবং ব্লু কালারে মিটার কন্টিনিউটি মোডে যেভাবে আর্থিং চেক করলাম এইভাবে কন্টিনিউটি মোডে রেখে দুইটা তারের সাথে তার লাগিয়ে এভাবে সোজা রেখে চেক করব। যদি বিপ বাজে, সোজা রাখার পরে যদি বিপ বাজে তাহলে বুঝবে এটা ভালো আছে। মনে রাখবেন রোল ওভার, লিন অ্যাঙ্গেল, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর একটাই। যদি এভাবে সোজা রেখে দুইটাকে হলুদ এবং সবুজ তারটা এবং ব্লু তারটা যদি ধরি, ধরার পরে যদি বিপ বাজে তাহলে এটা ভালো আছে, যদি বিপ না বাজে তাহলে এটা খারাপ আছে। তবে হ্যাঁ এভাবে সোজা রাখতে হবে। ইয়ামাহা এফজেড এর ভার্সন 2 খেয়াল রাখবেন, এটা সোজা থাকতে হবে। যদি কাট করি তাহলে লাইন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, মানে বিপ বাজা বন্ধ হয়ে যাবে। সোজা রাখলে বিপ বাজবে, যদি বিপ বাজে তাহলে ভালো আছে, কাট করলে বন্ধ হয়ে গেলে ঠিক আছে, কাট করলে বন্ধ হবে, সোজা রাখলে বিপ বাজবে, তাহলে এই লিন অ্যাঙ্গেল রোল ওভার বা ব্যাক অ্যাঙ্গেল সেন্সরটি ভালো আছে। তো এই ইয়ামাহা এফজেড এর ভার্সন 2 লিন অ্যাঙ্গেল সেন্সর, ব্যাক অ্যাঙ্গেল সেন্সর, রোল ওভার সেন্সর টেস্টিং প্রসেস আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।